ডক্টর রেকো এক জার্মান হোমিওপ্যাথি কোম্পানি আবিষ্কার করেছেন ধমনির কাঠিন্যতার জন্য চলাফেরার অসুবিধা, রক্ত জমে যাওয়ার অসুবিধা, মাথা ঘোরা, স্মৃতিশক্তির দুর্বলতা, গলগণ্ড হওয়ার প্রবণতা, কিডনিতে অসুবিধা, পেটে ব্যথা ইত্যাদি যাবতীয় সমস্যা দূর করার একটি পাওয়ারফুল মেডিসিন R12। আজকের ভিডিওতে ঔষধটির ব্যবহারিক কারণ, সেবন বা প্রয়োগবিধি, উপকরণ ইত্যাদি যাবতীয় বিষয় বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই R12 বা R12 আপনি কেন ব্যবহার করতে যাবেন, অর্থাৎ এর প্রয়োগবিধি আমাদের ডক্টরবাবুদের জানতে হয়। এবার এই R12 এই ঔষধটির মধ্যে রয়েছে ব্যারিয়াম ক্লোরেট D4 নামের একটি শক্তিশালী ঔষধ, যা স্মৃতিশক্তি লোপ পাওয়া, অস্থিরতা, মাথা ঘোরা, বধিরতা দূর করে। আছে কোনিয়াম ম্যাকুলেটাম D5, যা স্নায়ুতন্ত্রের দুর্বলতা ও পুরুষত্বহীনতা রোধ করে, এটা আপনারা জানেন। স্মৃতিশক্তি ও মানসিক শক্তি কিন্তু বৃদ্ধি করে আমাদের এই কোনিয়াম ম্যাকুলেটাম। আছে প্লাম্বাম অ্যাসেটিকাম D6, যা উচ্চ রক্তচাপের কারণে স্মৃতিশক্তির দুর্বলতা কিন্তু রোধ করে এবং কিডনির অসুবিধা দূর করে। এছাড়া রয়েছে গ্লোনিয়ন D6, আর্নিকা মন্টেনা D3, আর্সেনিকাম জোডাট রয়েছে D4, ওয়ারাম ক্লোরেটাম রয়েছে D6, ক্যালসিয়াম জোডাট রয়েছে D3, ক্যালিয়াম জোডাট রয়েছে D3 এবং ফসফরাস D5। সুতরাং এই যে আমি রেমেডিগুলো বললাম, এই রেমেডিগুলোর কার্যকারিতা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। এবার এই R12 বা R12 যদি ব্যবহার করতে চান তাহলে এর প্রয়োগবিধি বা সেবনবিধি বা ডোজ সম্পর্কে আপনারা জানতে হবে। এর ডোজটা হবে 10 to 15 drops 3 times per day with 1/2 cup ড্রিঙ্কিং ওয়াটার। এটাই হবে এর ডোজ বা পরিমাণ। অর্থাৎ 10 থেকে 15 ফোঁটা দিনে 3 বার করে সেবন করতে হবে। 1/2 কাপ ড্রিঙ্কিং ওয়াটার মানে 1 কাপ জলের 2 ভাগের 1 ভাগ, মানে হাফ কাপ জলে এটা মিশিয়ে এটা সেবন করতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।